আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 101তম ব্যাচ। আজকে আপনাদের 15তম ক্লাস। আজকের ক্লাসে আমরা আপওয়ার্ক মার্কেট প্লেসে অ্যাকাউন্ট সেট আপ করবো। তো আপনাদের মধ্যে থেকে যিনি ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন, আমাকে একটু চ্যাট বক্সে ইয়েস লিখে জানান। আচ্ছা, সারোয়ার ভাই। সারোয়ার ভাই, মাইক্রোফোন আনমিউট করবেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিনটা শেয়ার করে দেন। আপনার কি আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে আগের? না, আমার এখনো কোনোটাই নেই চিন্তায় আছি। স্ক্রিন শেয়ার। শেয়ার। আচ্ছা, ঠিক আছে। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করে দেন। ম্যাম দিছি। আচ্ছা, আপনি মাউসটা ছেড়ে দেন, আমি দেখাচ্ছি। আচ্ছা। ফাইবারে অ্যাকাউন্ট করেছেন? না, এখনো করিনি ম্যাম। যদি আমাদের গিগটা তো ম্যাম শুধু তখন না, আমরা অ্যাকাউন্ট প্রথম খুললাম, তারপরে গিগ নিয়ে যখন ইয়ে করবো তখন না আমরা কাজটাকে ডিসাইড করবো না। আপনি যে সার্ভিসটা দিবেন সেটা নিয়ে গিগ তৈরি করবেন। আর প্রতিটা সার্ভিসের জন্যই তো একইভাবে খুলতে হবে না? জি। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। তো আপওয়ার্ক সম্পর্কে বলি। আপওয়ার্ক হচ্ছে আমাদের ফ্রিল্যান্সারদের জন্য আরেকটা মার্কেট প্লেস। ফাইবার মার্কেট প্লেসের মতোই আপওয়ার্ক একটা মার্কেট প্লেস। এখানে আমরা ফাইবারে যেমন যে যে সার্ভিসটা দিতে চাচ্ছি সেটা নিয়ে গিগ তৈরি করে পাবলিশ করতে পেরেছিলাম, আপওয়ার্কেও সেম। এখানেও কাজ করার একই ধরন। তো আপওয়ার্কে অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমরা আপওয়ার্কের অফিসিয়াল ওয়েবসাইটে যাব। তো তার আগে বলে নেই, আপওয়ার্কটা একটা আমেরিকান আহ, উম, ইয়ে, আমেরিকান মাল্টিন্যাশনাল কোম্পানি। মানে এর বেজ আমেরিকা। তো অ্যাকাউন্ট সেট আপ করতে হলে আমরা ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করব। তো যেহেতু মার্কেট প্লেস, এখানে দুইভাবে আমরা জয়েন হতে পারি। এক ক্রেতা হিসেবে, আর একটা বিক্রেতা হিসেবে। ক্রেতা যারা, এরা ক্লায়েন্ট আমাদের, বা বায়ার যাকে বলে। আর আমরা সেলার বা ফ্রিল্যান্সার। তো আমরা ফ্রিল্যান্সার প্রোফাইল সেট আপ করবো। ঠিক আছে। তো এখান থেকে আমি ফ্রিল্যান্সারটা পিক করলাম, করে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার এটাতে ক্লিক করব। আচ্ছা, এরপর এখান থেকে আমরা আহ, আমাদের ইনফরমেশন গুলো দিব। যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কান্ট্রি, এগুলো দিব। তো নামের ক্ষেত্রে অবশ্যই আমাদের এনআইডি কার্ডে যেভাবে নামটা আছে সেই অনুযায়ী আমরা নামটা এখানে দিব। ইয়ে, সার্ভার ভাই দিয়ে দেন, আপনার নামটা লেখেন। ডটগুলো সম্ভবত নিবে না, আপনি ডটগুলো মুছে লেখেন। স্পেস দিয়ে লেখেন, ডট দিয়ে না। ঠিক আছে, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেন।
এখানে না তো, ইমেল অ্যাড্রেসের জায়গায় ইমেল অ্যাড্রেস লিখবেন। সঠিক ইমেল অ্যাড্রেসটা দিবেন, ঠিক আছে? এটা ভেরিফাই করতে হবে। আচ্ছা, তো ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব। তো অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড হবে, 8 ক্যারেক্টার্সের বেশি। স্ট্রং পাসওয়ার্ড বলতে এখানে আপনাকে একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, নাম্বার, আর কিছু স্পেশাল সিম্বল থাকে না, যেমন @, হ্যাশট্যাগ, ডলার চিহ্ন, এরকম সিম্বল ইউজ করবেন, তাহলে এটা স্ট্রং হয়। আর যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে সার্ভার ভাই, আপনি এটা সিন করবেন না, ঠিক আছে? আপনি স্লোলি, আস্তে আস্তে দেন, আর যেটা দিবেন সেই পাসওয়ার্ড আপনি নিজেরটা নিজে মনে রাখবেন। চুজ ইউর ওন এটাতে ক্লিক করেন। পাসওয়ার্ড দেওয়া হলে ঠিক আছে, নিচে যান একটু, একটু নিচে স্ক্রল করেন। আচ্ছা, তো এখান থেকে আমরা ইয়েস আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি এটাতে ক্লিক করব। ক্লিক ক্লিক করে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে চলে যাব। আচ্ছা, তো এই পর্যায়ে এসে আমাদেরকে হচ্ছে মেইল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে। তো আমরা এখান থেকে, আপনার ইমেল অ্যাড্রেসটা কি এই ব্রাউজারে আছে? না, এটা তো অন্যটা। আপনার মেইল অ্যাড্রেসে যান, অথবা এখান থেকে সুইচ করে নিতে পারেন। সুইচ করব, এটাই দিয়েছেন না মেইল অ্যাড্রেস সার্ভার ভাই? মাইক্রোফোন আনমিউট করেন। ম্যাম, জিমেলে আছে, বা এই যে যেটা দেখাইছেন ওইটাতেও আছে। এই যে দেখেন, আমি বলছি, এদিকে দেখেন আপনি স্ক্রিনে। হুম। এই মেইল অ্যাড্রেসটা কি দিয়েছেন? এটা তো দেন নাই। হ্যাঁ, দিয়েছেন এটা তো দেই নাই, এটা। নিচেরটা। হ্যাঁ, এটাই আমি বলছি। আসে নাই তো এখনো। প্রমোশনে তো থাকবে না, ইয়েতেই থাকবে, প্রাইমারিতেই থাকবে। আসেনি। এটা তো ওই মেল অ্যাড্রেসটা দেখাচ্ছে না, সার্ভার গেমিং যেটা, এটাই দেখাচ্ছে বারবার। এটাতে তো হবে না ম্যাম। এটাতে জি। যান, এটাতে।
এফএম সার্ভার যে এই ট্যাবটা ওপেন করেন। জি, এই যে হইতেছে না। প্রথমে যেটা এটা। আমার এখান থেকে তো দেখানো যাইতেছে না। জিমেল ওপেন হয়েছে, এটাতে আসেন। আচ্ছা ওয়েট, আপনি মাউসটা ছাড়েন, আমি দেখছি। এখানে বারটার জন্য এটা সরানো যাচ্ছে না। ওই আসে না তো। এই মেল অ্যাড্রেসটা আপনি সঠিক লিখেছেন কিনা? জি, এটা তো সঠিক। sarwarhosen@gmail.com। এখানে মেল অ্যাড্রেসটা চেঞ্জ করেন। অ্যাড্রেস চেঞ্জ করবো? হ্যাঁ, গেমিং যেটা ওটা দেন, সার্ভার গেমিং। জি ম্যাম, দিচ্ছি। বানান ভুল হয়েছে। NG 321 2 321 3 2 1 @gmail.com। এম এম। জি ম্যাম। হ্যাঁ, আপডেট অ্যান্ড রিসেন্ট করেন। আচ্ছা, আমরা এবার মেলটাতে দেখি। আমি এটাতে যেতে পারি না। মেল অ্যাড্রেসটা ওপেন করেন। ফোনেও তো নোটিফিকেশন আসতেছে না। কই আসে না তো আপনার, এই অবস্থা কেন? আসতেছে না তো, ফোনেও নোটিফিকেশন আসতেছে না। এমন তো হওয়ার কথা না, স্প্যামে আসে না কখনোই। স্প্যামে তো আসার কথা না। তারপরে ও এসছে তো, স্প্যামে এসছে। তাহলে তো ওইটাই ইউজ করা যেত। আচ্ছা, তো আমাদের মেইল অ্যাড্রেসটা ভেরিফাই করার পর আমরা হচ্ছে পরের ধাপে চলে আসব। পরের ধাপে এসে এখানে বলছে যে হে এফএম সার্ভার, রেডি ফর ইউর নেক্সট বিগ অপরচুনিটি। ঠিক আছে, আমরা এখান থেকে গেট স্টার্টেড করে দিই। এরপর এখানে কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আমাদের কুইকলি হচ্ছে অ্যান্সার করতে হবে। তো এখানে যেই অপশনগুলো আছে এগুলো আমরা চাইলে স্কিপ করতে পারি, আবার চাইলে হচ্ছে আমরা এগুলো ফিল আপ করে নিতে পারি। তো স্কিপ করতে চাইলে স্কিপ করা যায়।
তো এখানে বলছে যে হ্যাভ ইউ ফ্রিল্যান্সড বিফোর, যে তুমি আগে ফ্রিল্যান্সিং করেছো কিনা। তো এখানে তিনটা লেভেল আছে, যেমন বিগিনার লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল আর হচ্ছে এক্সপার্ট। তো আমরা ইন্টারমিডিয়েট অথবা এক্সপার্ট এই দুটোর যে কোনো একটা দিব, বিগিনার লেভেল দিবেন না। তো আমি এক্সপার্ট দিলাম, দিয়ে নেক্সটে যাব। এরপর বলছে যে হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং। তো অপশন হচ্ছে টু আর্ন মাই মেইন ইনকাম, টু মেক মানি অন দ্য সাইড, টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এ গোল ইন মাইন্ড ইয়েট। তো আমি এটা নিলাম, যে এক্সপিরিয়েন্স গ্যাদার করে আমরা ফুল টাইম জব চাচ্ছি। এরপরে নেক্সট, তারপর বলছে অ্যান্ড হাউ ডু ইউ লাইক টু ওয়ার্ক, যে কিভাবে কাজ করতে চাও। তো আপওয়ার্কে দুইভাবে কাজ করা যায়। এক হচ্ছে আপনি নিজে, আচ্ছা, আপওয়ার্কে হচ্ছে জব পোস্ট হয়। বায়ারদের যখন কোনো কাজের প্রয়োজন হয় তখন ওরা জব পোস্ট করে। তো আমরা ওই জব পোস্টের মধ্যে অ্যাপ্লাইং এর মাধ্যমে হচ্ছে জব পেতে পারি। এটা একটা প্রসেস। আরেকটা হচ্ছে ফাইবারে যেমন আমরা গিগ দেই, আপওয়ার্কেও গিগ দেওয়া যায়, সেটাকে বলা হয় প্রজেক্ট। ঠিক আছে, আপওয়ার্ক প্রজেক্ট বলে। তো ওই আপনি এখানে আপনার সার্ভিসটাকে প্যাকেজ করে রাখবেন, যার যেটা প্রয়োজন সেটা সে এখান থেকে পারচেস করে নেবে। তো আমরা এখান থেকে প্যাকেজ যে অপশনটা, এটা পিক করব, করে নিয়ে আমরা আমাদের প্রোফাইলটা বিল্ড করে নিব। তো এখানে হচ্ছে আপনাকে একটা রিজিউম দিতে হবে। তো আপনি চাইলে এখানে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ইম্পোর্ট করতে পারেন, অথবা একটা রিজিউম হচ্ছে আপনি তৈরি করে আপলোড করতে পারেন, অথবা আপনি ফিল আউট ম্যানুয়ালি করতে পারেন। তো আমি ফিল আউট ম্যানুয়ালি এই অপশনটাতে যাব। এরপর বলছে যে গ্রেট, সো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু, কি কাজ করতে চাও। তো এখান থেকে আপনারা এখানে সেলস অ্যান্ড মার্কেটিং এ চলে আসবেন। সেলস অ্যান্ড মার্কেটিং থেকে ডিজিটাল মার্কেটিং নিতে পারেন, লিড জেনারেশন নিতে পারেন, এই দুটো ক্লিক করে আমরা হচ্ছে পরের ধাপে যাব। পরের ধাপে এসে স্কিল অ্যাড করব, অনেকটা ফাইবারের মতোই। ফাইবারের অ্যাকাউন্ট যেভাবে আমরা সেট আপ করেছিলাম, এখানেও সিমিলারিটি পাবেন। ফাইবারে আমরা অনেকগুলো স্কিল অ্যাড করেছিলাম না, এখানেও তাই। তো আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং নিলাম, লিড জেনারেশন নিলাম, তারপর সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন এটাও নিতে পারি। এরপর আমরা হচ্ছে এখানে নিজেরা টাইপ করব। তো আমি এখান থেকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা নিলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইন বা অ্যাডভার্টাইজিং। এরপর আমরা চাইলে আলাদা আলাদা ভাবে সবগুলো স্কিল অ্যাড করতে পারি, যেমন ফেসবুক, ফেসবুক বিজনেস পেজ, অ্যাড ক্যাম্পেইন, তারপর হচ্ছে পিন্টারেস্ট, লিঙ্কডইন। লিঙ্কডইন আমরা বিজনেস পেজ এটাও দিব। বিজনেস নাই, কোম্পানি পেজ লিখে দেখি। লিঙ্কডইন, এই যে এখানে আছে প্রোফাইল ক্রিয়েশন, প্রোফাইল অপটিমাইজেশন। আয়াত, আয়াত, শুনো, টাইপ হচ্ছে না। লিঙ্কডইন লিড জেনারেশন।
এখান থেকে এটা খাও। আসতেছো? আচ্ছা, 15টার মতো দিতে হবে, হ্যাঁ। তো আমাদের এখানে আমরা 15টা স্কিল অ্যাড করে নিলাম, নিয়ে আমরা পরের ধাপে চলে যাব। তো এখানে আপনাকে টাইটেল লিখতে হবে। টাইটেল বলতে আমাদের ডেজিগনেশনটা, আমরা যেই কাজটা করি। পরের ধাপে যাব এক্সপিরিয়েন্স অ্যাড করতে। তো এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এখানে বলছে যে ইফ ইউ হ্যাভ রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড ইট হেয়ার, যে আমাদের যদি ফ্রিল্যান্সিং এর কোনো এক্সপিরিয়েন্স থাকে, আগে থেকে আমরা ফ্রিল্যান্সিং করেছি এরকম যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে আমরা এই এক্সপিরিয়েন্সটা অ্যাড করে দিতে পারি। আচ্ছা, শাহিদা আপুর কি সমস্যা? স্ক্রিনে এত দাগাচ্ছেন কেন? সারোয়ার ভাই, এটা করেন, আরেকবার শেয়ার করেন। আর সতর্ক থাকবেন, স্ক্রিনে দাগাবেন না। স্ক্রিনটা আরেকবার শেয়ার করে দেন। আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। আচ্ছা, তো এখানে বলছে যে ইফ ইউ হ্যাভ রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড ইট হেয়ার। তো আমাদের যদি ফ্রিল্যান্সিং এর কোনো এক্সপিরিয়েন্স থাকে, তো সেক্ষেত্রে আমরা সেটা অ্যাড করে নিতে পারি। আর যদি নাও থাকে, তো সেক্ষেত্রে আমাদের আপওয়ার্ক প্রোফাইলটা 100% কমপ্লিট করার জন্য এখানে যে যে বিষয়গুলো আছে, এগুলো সবগুলো আমাদেরকে ইনফরমেশনগুলো দিতে হয়। তো আপনি যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাও থাকে, এখানে কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন, তাহলে আপনার প্রোফাইলটা 100% হবে। তবে প্রোফাইল 100% না হলেও চলে। আপনার প্রোফাইল যদি 60%ও কমপ্লিট হয়, তো সেক্ষেত্রে আপনি এখানে প্রজেক্ট দিতে পারবেন এবং কাজও করতে পারবেন। হ্যাঁ, এটাতে কোনো প্রবলেম নেই। আর যদি হচ্ছে 100% করতে চান, তো সেক্ষেত্রে আমি যেভাবে দেখাচ্ছি আহ, সেভাবে হচ্ছে আপনাদের এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে। আচ্ছা, সারোয়ার ভাই, মাইক্রোফোনটা আনমিউট করবেন। জি ম্যাম। ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে আপনার যে কোনো ফিল্ডে? হ্যাঁ। আচ্ছা, কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, তাই তো? জি, এখন পর্যন্ত এই ফার্স্ট। আচ্ছা, ঠিক আছে। তো সেক্ষেত্রে যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, আপনারা এখান থেকে অ্যাড এক্সপিরিয়েন্সে যাবেন। অ্যাড এক্সপিরিয়েন্সে ক্লিক করেন। আমার এখান থেকে ক্লিক হয় না। আচ্ছা, অ্যাড এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো এখানে দেখেন কি কি দিতে হবে। এখানে টাইটেল আছে, কোম্পানি নাম আছে, লোকেশন আছে, আর একটা স্টার্ট ডেট এন্ড ডেট আছে। তো যাদের এক্সপিরিয়েন্স আছে যে কোনো ফিল্ডেই হোক, আপনারা এখানে আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা অ্যাড করে নিতে পারবেন। তো এখানে আপনাদের টাইটেলটা লিখবেন, বা আপনার ডেজিগনেশন যেটা সেটা লিখবেন, পদবি যেটা সেটা লিখবেন। তারপর আপনার অর্গানাইজেশনের নাম বা কোম্পানির নামটা লিখবেন, কোথায় কোন লোকেশনে হচ্ছে করেছেন সেটা, স্টার্ট ডেট আর এন্ড ডেটটা দিবেন।
তো টাইটেলের ক্ষেত্রে আর যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই আমি সেটা অ্যাড করে দিচ্ছি। যেমন আমরা এখানে দিতে পারি হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তা কোম্পানি বা অর্গানাইজেশনের যে কোনো একটা নাম আপনারা দিয়ে দিবেন। তো ফর এক্সাম্পল আমি এখানে দিলাম হচ্ছে গ্রামীণ ফোন। ঠিক আছে। লোকেশন দিয়ে দেব হচ্ছে ঢাকা, বা যে কোনো লোকেশন আপনারা দিতে পারেন। কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবেন। এরপর এখানে একটা স্টার্ট ডেট এন্ড ডেট দিতে হয়। তো এটা জাস্ট একটা আন্দাজ করে একটা ডেট দিয়ে দিবেন। আহ, জানুয়ারি 22 থেকে জুন 22। তো আমাদের ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং এর কাজের ধরন এমনই হয়, 1 মাস 2 মাস 6 মাস এরকম আমাদেরকে হায়ার করে। তো আমি এখানে এরকম একটা ডেট দিলাম, দিয়ে সেভ করে নিব। একই প্রসেসে আমি এখানে আরো কিছু এক্সপিরিয়েন্স অ্যাড করব, কারণ প্রোফাইলটা 100% করতে হলে এখানে প্রায় 3টার মতো আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করতে হয়। তো এখানে আরেকটা নাম দিয়ে দিই, লোকেশন দিই কান্ট্রি, দিয়ে আমরা সেভ করে নিব। যেই সেক্টরে কাজ করেন সেটাই অ্যাড করে দিবেন। তো ডাটা ডাটা অ্যানালিস্ট এরকম দিলাম একটা পোস্টের নাম। কোম্পানির নাম কি দিব? এরকম একটা নাম দিলাম আমি। ব্যাস, তো এরকম একটা এন্ডেড দিয়ে আমরা সেভ করে নিব। আচ্ছা, তো এখানে 3টা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমরা অ্যাড করেছি। এরপর প্রোফাইল পুরোটা শেষ করার পরে যদি হচ্ছে দেখি যে 100% হয়নি, তো সেই ক্ষেত্রে আমরা এখানে আরো একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করে দিব। তো এর পরের ধাপে যাব। এখানে এসে আমরা আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো অ্যাড করব। একদম এসএসসি থেকে সবাই শুরু করবেন। এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, এভাবে সিরিয়ালি সবগুলো এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনারা অ্যাড করে নেবেন। তো এখান থেকে অ্যাড এডুকেশনে যাব, সার্ভার ক্লিক করেন, আর মাইক্রোফোনটা আনমিউট করেন। হ্যাঁ, অ্যাড ঠিক। এডুকেশনে যাব আমরা। আহ, কিসে পড়েন, সার্ভার না পড়াশোনা শেষ, কোনটা? তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতেছি। আচ্ছা, গ্রাজুয়েশন করছেন।
না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতেছি, আরে এসএসসি ওইটাই, পর। এসএসসির পরে? হুম, আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি এখানে আপনার এসএসসির ইনফরমেশনটা আগে দেন। আপনার স্কুলের নাম লেখেন। জি ম্যাম। শুধু স্কুলের নাম লিখছি, এখন এর সাথে কি জেলার নাম লিখতে হবে? না না, শুধু স্কুলের নাম। এখানে ডিগ্রিতে লেখেন হাই স্কুল ডিগ্রি। ডিগ্রিতে হাই স্কুল। জি। জানো ম্যাম। আচ্ছা, আমি দেখছি কি সমস্যা। দাঁড়ান, আপনি ছাড়েন, মাউসটা ছাড়েন। ম্যাম ছেড়ে দিছে। তারপর আপনার গ্রুপ কি ছিল সেটা লেখেন, সায়েন্স আর্টস কমার্স যেটা ছিল। আমি তো ম্যাম টেকনোলজিতে ছিলাম। আচ্ছা, ওইটা ইয়ে মেজর কোনো সাবজেক্টের নাম আছে আপনাদের? জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস। আচ্ছা, আপনি ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স এরকম কিছু একটা লেখেন, দেখেন এখানে সাজেশন দিবে। ইলেকট্রিক্যাল ওয়ার্কস। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আসছে। হ্যাঁ, এটাই দিয়ে দেন। এটা আপনার কাছাকাছি সাবজেক্ট না? না, এটার কাছাকাছি। নিয়ে নেন জেনারেল এটাই। লিখে দেখবো? না, দরকার নাই, নিয়ে নেন, এগুলোকে ভেরিফাই করে না। আচ্ছা।
তারপর ডেট, এখানে কি দেবো? আচ্ছা, এখানে হচ্ছে মানে আপনি কত সালে হচ্ছে শুরু করেছেন আর কবে শেষ করেছেন, মানে আপনার পাসিং ইয়ার। আমরা যেমন ক্লাস নাইনটাকে কাউন্ট করি, যে ক্লাস নাইনে যে ইয়ারে আমাদের ছিলাম। এখানে তো ম্যাম ছিল দুইটা, দুইটা বোর্ড এক্সাম হয়েছে নাইনের থাকতে একটা এক্সাম হয়েছে, ওইটা হচ্ছে আপনার 20 সালে হয়েছে। আর আরেকটা হয়েছে এর পরবর্তী 21 সালে। ঠিক আছে, তাহলে আপনি এখানে স্টার্ট ডেটটা 19 দেন আর পাসিং ইয়ারটা 20 দেন। এর পরের যে বোর্ড এক্সামটা আছে সেটার যখন অ্যাড করবেন ওইভাবে দিয়ে দিন। আচ্ছা, আশি, 20, 21 বা 22 ছিল সম্ভবত, ঠিক দিয়ে দেন, হয়েছিল না। এগুলো কেউ ভেরিফাই করে না। জি ম্যাম। আচ্ছা, সেভ করেন। সেভ। ঠিক আছে, তো এখানে এর পরের ডিগ্রিটা অ্যাড করার জন্য আমরা এখানে প্লাসে ক্লিক করব। তো সিমিলার প্রসেস, একই প্রসেসে আমরা এখানে স্কুলের নামটা লিখব, বা কলেজে যারা পড়েন কলেজের নামটা লিখবেন। আপনার ডিগ্রিটা এখানেও হাই স্কুল ডিগ্রি লিখতে হবে, অন্য কিছু আসে না। আপনি টাইপ করে দেখতে পারেন সার্ভার, আপনি যেটা করছেন ডিপ্লোমা ওইরকম আসে কিনা। ঠিক আছে, আগে স্কুলের নামটা লেখেন। স্কুলের নাম স্কুল, এর পরের ডিগ্রিটা কি কোথা থেকে নিয়েছেন সেটার ইনস্টিটিউশনের নামটা মুন্সিগঞ্জ লেখেন। পলিটেকনিক ইনস্টিটিউট। লিখে দেন ওইটাই। আসতেছে না তো। আপনি না আসলেও সমস্যা নাই, আপনারটা আপনি লিখে দেন। মুন্সিগঞ্জ পলিটেকনিক। জি ম্যাম। আচ্ছা, আপনার ডিগ্রি যেটা ছিল ওইটার নামটা লেখেন, ডিপ্লোমা বা যেটা টাইপ করেন দেখেন সাজেশন দিবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। দেখেন, টাইপ করে দেখেন। ওইখানে না, ইনস্টিটিউট ঠিক না, আছে। ডিগ্রিতে। এম, আসে না তাই না? আসে না। আচ্ছা, না আসলে আপনি ইয়ে করেন, আহ, এটা কি গ্র্যাজুয়েশনের মতো? হ্যাঁ অনেকটা এরকমই। তাহলে আপনি বিএসসি লিখে দেন। না বিএসসি তো না, আমাদের আবার বিএসসি করতে হয় এটার সাথে। সমস্যা নাই, আপনি বিএসসি দিয়ে দেন। বিএসসি। হুম।
মুন্সিগঞ্জে তো বেশি নাই। আরে দরকার নাই, এগুলো কেউ ভেরিফাই করবে না, আমাদের জাস্ট ফিল আপ করতে হবে, এই কারণে করা। আরেকটা জিনিস দেখি তো। ওই যে ব্যাচেলর ডিগ্রি দিয়ে দেন। তো এরকমই। এখান থেকে কোনটা দিব ম্যাম? অ্যাপ্লাইড সায়েন্স, ইয়ে দিয়ে দেন, দেখি ছাড়েন আপনি, আমি দেখি। এটাই দিয়ে দেন, কিচ্ছু হবে না। এখানে একটা ডেট দিয়ে দেন। ওইটা কত সাল ছিল? কোনটা ম্যাম? এর আগের 21 ডিগ্রিটা? 22। হুম। আগের ডিগ্রিটা 21-এ শেষ হয়েছিল। আচ্ছা, এটা স্টার্ট ডেট 22 দিয়ে দিই। 22 23 চলতেছে যেটা আর কি। এখন 4 বছর লাগবে, 22 থেকে শুরু হলে 4 বছর। হ্যাঁ, 26-এ শেষ হবে। 26। ঠিক আছে। আমি এখানে দুইটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করলাম, কিন্তু এটা দুইটা অ্যাড করলে এটা 100% হবে না, 90% হবে। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে পোস্ট গ্রাজুয়েশন যেটা, সেটাও অ্যাড করতে হবে। তো আমি ওইটাও অ্যাড করে দিই, আমি জানি যে এটা 100% হবে না। এখান থেকে যে কোনো একটা ইয়ে ভার্সিটির নাম লেখেন। আর যাদের পোস্ট গ্রাজুয়েশন করা আছে আপনারা সেটাও হচ্ছে অ্যাড করে দিবেন। হ্যাঁ, এইগুলা কি পরবর্তীতে ইয়ে করা এডিট যাবে না? করা যাবে, যে কোনো টাইমে এডিট করা যাবে। হ্যাঁ ম্যাম, এখন এটাতে কি দিব? দেন ওই যে ভার্সিটি আছে আপনাদের সেটার নামই লেখেন। যেটা এখন লিখে দিছি ওইটাই আবার? ওইটাই লেখেন, সমস্যা নাই। বা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এটা লেখেন। কা পলিটেকনিক। ডুয়েট দেওয়া যেতে পারে। দেন। ডিগ্রির নাম লেখেন, মাস্টার্স লিখে দেন। মাস্টার্স। দাঁড়ান, সাজেশন থেকে হচ্ছে ওই যে এমসিএ দিয়ে দেন, মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস। এটা একদম নিচেরটা। হ্যাঁ, এটা দেন। ফিল্ড অফ স্টাডি কম্পিউটার সায়েন্স বা এরকম কিছু একটা লিখে দেন। এখানে হুম, কম্পিউটার সায়েন্স লেখেন। কম্পিউটার সায়েন্স। লেখেন। COM, ওই যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যেটা, ওটা দিয়ে দেন। বা সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স যে কোনো একটা পিক করেন। ঠিক আছে, এখানে সালটা দেন। ওইটা কততে হবে? 26 এটা থেকে শুরু হবে। 26। হ্যাঁ। 02
ছাব্বিশে তো শেষ হলো, আসতেছে না তো। 25 দেন, 25 লাস্ট যেটা আছে দেন, এগুলো আপনি পরে এডিট করে নিয়েন। 7। 27 আসবে না, 25 থেকে ধরতে হবে। হ্যাঁ, এটা 26 বা 27 দিয়ে দেন। পিক করতে হবে তো। আচ্ছা, এখন সেভ। হুম। আচ্ছা ঠিক আছে, তো এখানে আমরা আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো অ্যাড করেছি, আর বাকি যারা আছেন আপনারা হচ্ছে এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, এভাবে সিরিয়ালি 4টা অ্যাড করে দিবেন। এর পরের ধাপে যাব, আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। এখানে ওই যে ফাইবারে যেমন করেছিলাম যে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যাড করতে হবে, তো যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস অবশ্যই ইংলিশ ইংলিশ। জানতে হবে। আর এখানকার প্রফিসিয়েন্সি লেভেলটা সবাই দিয়ে দিবেন হচ্ছে ফ্লুয়েন্ট। এরপর অ্যাড ল্যাঙ্গুয়েজে যাব, এখানে আমরা হচ্ছে বাংলা জানি, বাঙালি অ্যাড করব। প্রফিসিয়েন্সি লেভেলটা হবে বাইলিং, না নেটিভ ল্যাঙ্গুয়েজ আমাদের, এটা আমরা পিক করলাম। এরপরে আপনাদের যদি আরো কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকে সেটাও অ্যাড করে দিতে পারবেন। আমরা পরের ধাপে যাব। তো এখানে এসে আমাদেরকে একটা বায়ো লিখতে হবে। তো এটা হচ্ছে ওই যে ফাইবারে যেমন আমরা আমাদের প্রোফাইল ডেসক্রিপশন লিখেছিলাম, এখানেও সেম আমরা একটা বায়ো তৈরি করব। তো আপনি আপনার ফাইবার প্রোফাইলে যেই ডেসক্রিপশনটা অ্যাড করেছেন, আপনি চাইলে আপনারটা কপি করে এনে আপওয়ার্কে দিতে পারবেন, এটাতে কোনো প্রবলেম নাই, অন্য অন্য কারোরটা না। করব।
আচ্ছা ম্যাম, হুম। যারা গ্রাফিক ডিজাইনে চালাতে চাচ্ছে তারা কি এখানে গ্রাফিক ডিজাইন উল্লেখ করে দিতে হবে এখন ডিসক্রিপশনে? হ্যাঁ, আচ্ছা, অ্যাকাউন্ট খোলার পরে এগুলা এডিট করে অ্যাড করা যাবে না? যাবে। ব্যাস, তো এখানে আমরা একটা ডেসক্রিপশন লিখে দিলাম, এটা আপনি পরে চেঞ্জ করে নেবেন। এরপরে আমরা পরের ধাপে যাব। তো এখানে বলছে যে লেটস সেট ইউর আওয়ারলি রেট। তো আমরা এখানে আমাদের সার্ভিসটাকে প্যাকেজ আপ করেও রাখতে পারি, আবার একটা আওয়ারলি রেটও আমরা এখানে হচ্ছে সেট করে দিতে পারি। তো আমি এখানে হচ্ছে আওয়ারলি রেট $20 দিলাম। তো এখানে হচ্ছে 10% সার্ভিস ফি কেটে রাখবে, $18 হচ্ছে আমরা পাবো। এর পরের ধাপে এখানে আমাদের আরো কিছু ডিটেলস দিতে হবে। যেমন এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে, আমাদের এনআইডি অনুসারে ডেট অফ বার্থটা এখানে বসাতে হবে। কান্ট্রি তো বাংলাদেশ দেখাচ্ছে। এরপর এনআইডি কার্ডে আমাদের স্ট্রিট মানে আমাদের রেসিডেন্সের অ্যাড্রেসটা যেভাবে আছে সেইভাবে আমরা হচ্ছে এখানে লিখব। এরপর সবশেষে একটা ফোন নাম্বার দিব, দিয়ে হচ্ছে আমরা প্রোফাইলটা রিভিউ করব। তো সার্ভার একটা একটা করে সবগুলো ইনফরমেশন দিতে থাকেন। প্রোফাইল পিকচার দেন, তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ লেখেন, সালটা সিলেক্ট করে নেন। আচ্ছা, তো এখানে একটু বলি, 1 মিনিট। প্রোফাইল পিকচারের বেলায় এখানে আপনাদের অ্যাকচুয়াল ফটো দিতে হবে। ঠিক আছে, খুব ভালো করে সবাই শুনবেন। অ্যাকচুয়াল ফটো হবে, কোনো ধরনের লোগো, ক্লিপার্ট, গ্রুপ ফটো এগুলো দেওয়া যাবে না। আবার ডিজিটালি অল্টার্ড ইমেজেস, যেমন আপনি ফিল্টার দিয়ে হচ্ছে এটার ব্রাইটনেস বাড়িয়েছেন, কমিয়েছেন, বা হচ্ছে চেহারা চেঞ্জ করে ফেলেছেন, আর আপু যারা আছে ফিল্টার দিয়ে ফর্সা হয়ে গেছেন, এগুলো করা যাবে না। ঠিক আছে, অ্যাকচুয়াল ফটো থাকতে হবে। আর ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি এগুলোও দেওয়া যাবে না। দেন আপলোড ফটোতে গিয়ে আপনার প্রোফাইল পিকচার দিয়ে দেন। নামাজ পড়ছে না মা? যান যান তাড়াতাড়ি, 10টার উপরে বাজে। তাহলে তো এটাই দিতে হবে ম্যাম। দেন, তা প্রফেশনাল একটা ছবি তুলে পরে অ্যাড করে নেবেন। ঠিক আছে, অ্যাটাচ ফটোতে যান। যাক হয়েছে। আচ্ছা, এরপর এখানে স্ট্রিট অ্যাড্রেসে আপনার এনআইডিতে আপনার পার্মানেন্ট রেসিডেন্সের অ্যাড্রেসটা যেভাবে আছে সেভাবে টাইপ করেন। এনআইডি তে পার্মানেন্ট রেসিডেন্ট।
এনআইডিতে তো ম্যাম বাংলায় দেওয়া। বাংলাটাই ইংলিশে লিখে দেন। আচ্ছা, ঠিকানা, গ্রাম, আচ্ছা। ম্যাম এতটুকুই? ঠিক আছে, সিটিতে ঢাকা লিখে দেন। আচ্ছা, নিচে সিটিতে ঢাকা লেখেন। ওইখান থেকে ঢাকা বিডি যেটা ওটা ক্লিক করেন। ঠিক আছে, ফোন নাম্বারটা দেন। নাম্বার 6। ঠিক আছে, সব ঠিকঠাক দিয়েছেন। স্পেলিং গুলো সম্ভবত একটু ইয়ে আছে, একটু দেখে নিতে হবে। নরসিংদী বানানে সম্ভবত এস হবে, এইচ হবে না। সেটাই দেখার জন্য একটু ইয়ে করতেছি। ঠিক করেন।
নরসিংদী বানানের এইচটা মুছে দেন। নরসিংদী। এস এইচ আছে? মনে হয় না, স তো দন্ত জি স। আছে, জি আছে। হ্যাঁ, এস। হ্যাঁ, নরসিংদী। নরসিংদী, নরসিংদী, ঠিক আছে। হাতির দিয়া, শিকা দিয়ে সব ঠিক আছে। জি ম্যাম, সব ঠিক আছে। আচ্ছা, রিভিউ ইওর প্রোফাইলে যান। এখানে জিপ কোড বা এগুলো দিতে হবে না? না, এগুলো অপশনাল, না দিলেও কিছু সমস্যা নাই, আপনি রিভিউ করেন। ঠিক আছে, সাবমিট করে দেন। সাবমিট প্রোফাইলে যান। ঠিক আছে, তো আমাদের প্রোফাইলটা অল সেট হয়ে গেছে। তো আমরা এখান থেকে একটু নিচে যাব। এখান থেকে ব্রাউজ উইদাউট বিডিং এ গেলে আমরা আমাদের প্রোফাইলটা দেখতে পাবো। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রোফাইলের সেটিংস। তো এখান থেকে আমরা যে কোনো টাইমে হচ্ছে যে কোনো কিছু এডিট করে নিতে পারি। এই যে যদি দেখেন সবগুলো পাশে এরকম এডিট টুল আছে। ঠিক আছে, পেন টুলটা আছে, এটা ইউজ করে আমরা যে কোনো টাইমে এডিট করে নিতে পারি। আর পাবলিক ভিউ হচ্ছে এটা, পাবলিকরা হচ্ছে এরকম দেখবে। তো আমরা চাইলে এগুলো চেঞ্জ করে নিতে পারি যে কোনো টাইমে। তো ঠিক আছে সারোয়ার, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। তো আপওয়ার্ক নিয়ে আপনাদের আরেকটা ক্লাস হবে। আপওয়ার্কে কিভাবে প্রজেক্ট তৈরি করে পাবলিশ করতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। তো আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করেন, আর সারোয়ার আপনার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমার প্রশ্নটা ইয়া, ওই জায়গায় এই যে টাইটেলটা যে দেওয়া হয়েছে প্রথম খোলার সময়, স্কুলের ইয়েগুলাতে না, মানে আপওয়ার্ড অ্যাকাউন্টটা খোলার সময় একটা টাইটেল দেওয়া হয় নাই? ডিজিটাল ওইখানে যে মার্কেটিং কয়েক, ম্যানেজার লিখেছিলাম যেটা। হ্যাঁ 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 হ্যাঁ, ওইখানে কি আমার গ্রাফিক ডিজাইন, আমি যেহেতু চাচ্ছি আর কি ওইটার সাথে কাজ হ্যাঁ, করার জন্য অ্যাড করে দেন টুকটাক সাথে। কিছু পারি, তো ওইটা কি আমি এখন, এই যে খোলা হয়ে গেছে, এখন কি আমি অ্যাড করতে পারবো? ট্রাই করে দেখেন টাইটেলটা চেঞ্জ করা যায় কিনা। আচ্ছা, এতটুকু। আচ্ছা, নূপুর রানী। নূপুর রানী দে। হ্যাঁ ম্যাম, নমস্কার। বলেন ভাই। ম্যাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপু, ফাইবারের যে গিট গুলো, এগুলি ধরেন রেডি করে ফাইলে রাখা, এখন আমরা প্রোফাইল থেকে কিভাবে সেট আপ করবো যে মোবাইলে? কপি করে করে লিখবেন, বা হচ্ছে টাইপ করে লিখবেন। ওইখানে তো অপশনটা আমি পাই, মানে মোবাইল থেকে যেটা আমি এটা পাইতেছি না। আমি ল্যাপটপে সেট করছিলাম, এখন ল্যাপটপে করতে গিয়ে দেখি কে মানে ওইগুলি পারতেছি না। আজকে যেভাবে দেখাইছেন, আমি ভিডিওটা দেখছিলাম 14তম ক্লাসে, কিন্তু ওইভাবে আসে না আমার। ল্যাপটপ থেকে তো সমস্যা হওয়ার কথা না, ল্যাপটপ থেকে তো আমি যেভাবে দেখেছি হুবহু রকমই আসবে। আমি খোলা শেষ, প্রোফাইল খুলছি, কিন্তু আজকে ট্রাই করছিলাম, কিন্তু পারতেছি না দেখার মতো। আর আপু, কোন জায়গাটা পারতেছেন না সেটা বলেন। মানে আপনার যে ফাইল করা, আমি ফাইল করছি, গিট তৈরি করছি, কিন্তু গিটটা তো আমি পাবলিশ করতে হবে। রিভিউ মানে এগুলি টাইটেল গুলি, মানে ওই টাইটেল গুলি মানে কোন ফাইলে থেকে ই করতে হয় আমি এটা বুঝতেছি নাকি। আপনি যেখানে সেভ করছেন সেই ফাইলটা ওপেন করবেন, ওপেন করে মিনিমাইজ করে আপনার স্ক্রিনে রেখে দিবেন। ওইটা ওপেন করে করে ওইখান থেকে কপি করে করে নিয়ে নেবেন। আচ্ছা ম্যাম, আরেকটা কথা ছিল যে আমরা বিগত কয়েক কিছুদিন আগে যে ক্লাসগুলো খুলছি, যে আমাদের যে পেমেন্ট, এটা আমরা কিভাবে করতে পারি? এটা তো এখনো করি নাই আপু। শেষ করেন না, একটা একটা করে যাচ্ছি তো। পেমেন্টটাই আগে নাকি অ্যাকাউন্টই তো সেট আপ হচ্ছে না এখনো?
আস্তে হ্যাঁ আস্তে না সবই না, দেখানো হবে। অ্যাকাউন্টটা সেট আপের জন্য আপু এটাই। আর আপু আরেকটা ছিল, আমাদের কি গ্রুপ একটা মেসেঞ্জার করে দেওয়া যায় না, যেমন আমরা যে ক্লায়েন্ট মানে আমরা না, যে যাবে গ্রুপ। না, ওটা অফিস থেকে নিষেধাজ্ঞা আছে। ও আচ্ছা ম্যাম, বুঝতে পারছি। এখন ম্যাডাম যে কোর্স শেষ হলে বা আমরা কার সাথে এইভাবে, ফেসবুক গ্রুপে যেভাবে এখন সাপোর্ট নিচ্ছেন একইভাবে হচ্ছে কোর্স শেষ হয়ে গেলেও নিবেন। ধরুন ম্যাডাম আমার প্রশ্নটা হচ্ছে, আমি একটা কাজ বুঝতেছি না, ধরেন আপনাকে মানে ট্রাই করতে হবে, বা আপনাকে আমি পাচ্ছি না, আমার আরেকটা মানে সহপাঠী ওদেরকে না, করা কিভাবে। যাবে না। বুঝছি আপু, ধরুন আমি একটু বুঝতেছি না, আপনাকে আপনার সহযোগিতা দরকার। আমারটাই এখন নিতে হবে, অন্য কারোটা নিতে পারবেন না। আচ্ছা আপু, এটাই সাপোর্ট মানে সাপোর্টের জন্য কি আপু? বলেছে আপু, বলে দিয়েছে, বলেছে। আচ্ছা, হ্যাঁ আপু। নুপুর, আর কোনো প্রশ্ন আছে আপনার? না না আপু, এটাই। ঠিক আছে। ফারজানা আক্তার। জি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। জি আপু, আমার প্রশ্ন হইলো মানে ফাইবার নিয়ে আর কি। কারণ আমরা তো অন্যান্য অ্যাকাউন্ট গুলা যখন কমপ্লিটলি মানে এটা শিখতে পারবো বা জানতে পারবো সবকিছু, তারপরে যদি আমি ফাইবার অ্যাকাউন্টটা খুলি তাহলে কি কোনো সমস্যা হবে? না, সমস্যা হবে না। কারণ ফাইবার অ্যাকাউন্টটা তো খোলার পর পরে আমাদের ওখানে কাজ করতে হবে, তাই না? জি। এখন কাজ না করলে তো এটা আবার এভাবে পড়ে থাকলে কোনো সমস্যা হবে না আপু? সমস্যা, হ্যাঁ, অর্ডার তো আসতে হবে। সেটাই তো, এখন তো আমরা তো এখনো কাজ আপু, শিখতেই এখন পারি না। যদি আপনি কনফিডেন্ট না থাকেন, আপনার দরকার নাই আসার। জি জি, না, আমার প্রশ্ন হলো আমরা তো এখনো অন্যান্য সেক্টর গুলো এখনো কমপ্লিট ভাবে শিখতে পারি নাই আপু। এখন যতটুকু এই জন্য শিখিয়েছে অতটুকু পারেন কিনা। এটাই তো, এগুলাই তো মাঝে মধ্যে কয়েকটা গ্যাপ আছে আপু। ঠিক আছে, তাহলে আপনার যদি এখনো কমপ্লিট না হয় তো সেক্ষেত্রে আপনার এখন আর মার্কেটে আসার দরকার নাই। পরবর্তীতে যখন খুলতে চাই তখন তো করা যাবে না আপু? যাবে, কিন্তু কোর্স শেষ হয়ে গেলে তখন আর আমাকে এভাবে লাইভে পাবেন না। গ্রুপে মেসেজ করবেন, সেভাবে হচ্ছে অ্যান্সার করা হবে। এখন যেমন জি আমাকে জি। দিয়ে চেক করিয়ে নিতে পারছেন, সেটা সম্ভব হবে না। ও, না, আপনার এই ভিডিও গুলা তো থাকবে নাকি? হ্যাঁ, ভিডিও থাকবে। ঠিক আছে আপু। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।